আমার শুধুমাত্র অপমান করার উদ্দেশ্য নিয়ে আমি বসাচ্ছি, আর প্রতিদিন গেস্ট আসছে আমার কাছে, এটা হয় কিবরিয়া ভাই? গেস্টদেরকে জিজ্ঞেস করতাম কি ধরনের শো চাও বা কি ধরনের শো চান, নর্মাল নাকি হিট নাকি সুপার ভাইরাল। আমি প্রত্যেককে জিজ্ঞেস করতাম এবং আশ্চর্যজনকভাবে 99% গেস্ট আমাকে বলতেন। একটা পর্যায়ে এসে নেগেটিভলি মানুষ নেওয়া শুরু করলো আপনার কন্টেন্টগুলো, যে আপনি যে ধরনের প্রশ্নগুলো করেন এগুলো ক্যাওয়াস তৈরি করার জন্য। আপনি যখন একটা যুদ্ধে নেমে যাবেন, সেটা রাইট হোক আর রং হোক, কেউ একজন আপনাকে যুদ্ধে নামিয়ে দিল এবং আপনার আসলে এই যুদ্ধটা করা ছাড়া আর কোনো গতি নেই। একটা পর্যায়ে এসে নেগেটিভলি মানুষ নেওয়া শুরু করলো আপনার কন্টেন্টগুলো এবং আপনার কাছে অনেকেই বলা শুরু করলো এরকম আপনারই অঙ্গনের, যে আপনি যে ধরনের প্রশ্নগুলো করেন এগুলো ক্যাওয়াস তৈরি করার জন্য। এটাকে প্রাথমিক পর্যায়ে আপনি কিভাবে ডিফাইন করবেন বা আপনার কি বলার আছে আসলে? স্টেপ বাই স্টেপ তো আমরা আসলাম, যে আপনি বললেন যে একটি পর্যায় পর্যন্ত ব্যাপক জনপ্রিয় ছিল, মানুষ অনেক ইনফরমেশন পাচ্ছিল, রাইট। আমাদের তারকাদেরকে নিয়ে মানুষের কিউরিসিটিগুলো সব আমার মাধ্যমে জানা হয়ে যাচ্ছিল। এরপরে আমার অনুষ্ঠানের যখন আমি একটা চ্যালেঞ্জে পড়ে গেলাম, 300 সেকেন্ড, সেটি প্রতিদিন আপনার হাতের সময় 300 সেকেন্ড আপনি একজন গেস্টকে আপনি মোটামুটি ময়নাতদন্ত করবেন চ্যানেল আইতে। ফরিদুর রেজা সাগর ভাই হচ্ছেন একজন, আমি মনে করি যে সে মেধার সাগর। হ্যাঁ, তিনি এত মেধাবী একজন মানুষ, এমন এক চ্যালেঞ্জ আমার উপর চাপিয়ে দিলেন বা এমন এক ব্লেসিংস আমাকে দিলেন যে তুমি 300 সেকেন্ডে যা করবা মানুষ যেন 3 ঘন্টায় তা না করতে পারে। সো এইটা একটা শোনার পরে, এই কথাটা শোনার পরে আমি কিন্তু অনেক বেশি ডেসপারেট হয়ে গেলাম যে না, আমাকে 300 সেকেন্ডে তাহলে কিভাবে আমি সার্ভাইভ করবো? 300 সেকেন্ড তো কোনো সময় না, কেমন আছেন কি আছেন জিজ্ঞেস করতে করতে 300 সেকেন্ড চলে যায়। সেখানে আপনি আমার ঘড়ির কাঁটা টুক 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 করে বাজছে, আমাকে হিট করতে হবে অনুষ্ঠান। সো তখন আমার শুরু করতেই হলো প্রোগ্রাম এমন জায়গা থেকে যেখান থেকে আসলে এটাকে মাঝামাঝি একটি জায়গা বলবো, মানুষের কথার মাঝের কথা যেরকম হয় সেই জায়গা থেকে শুরু করতে হলো। তো তখন ওই গেস্টও অল্প সময় উত্তর দিতে গিয়ে সেও জানে যে 300 সেকেন্ডে শেষ করতে হবে, উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করলো। এই উল্টাপাল্টা উত্তর যখন দেওয়া শুরু করলো তখন তার বিপক্ষে গেল দর্শক। সে যদি দর্শকের খুব প্রিয় হয়ে থাকতো তাহলে দর্শক তখন এই প্রশ্ন করার জন্য আমার উপর বিরক্ত হতো। আবার কেউ কেউ কথা বলতে চাইতো, বলে টলে বাড়ি গিয়ে মনে হতো যে ঠিক হয় নাই, তখন আসলে আমাদের করারও কিছু ছিল না। আবার অনেকে প্রচার হওয়ার 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাস 4 মাস পরও মনে হয়েছে, কেউ একজন আত্মীয় সুইডেন থেকে ফোন করে তাকে যখন গালি দিছে তখন তার মনে হয়েছে যে তুমি কেন করছো, তখনও আমি ফোন কন্টেন্টটা নামাই ফেলো, কন্টেন্ট নামানোর থ্রেটও পাইছি, গালিও শুনছি। তো এগুলো তো একটা প্রসেসের মধ্যে পড়ে গেছে। আসলে হয় কি, ধরেন আপনি যখন একটা যুদ্ধে নেমে যাবেন, সেটা রাইট হোক আর রং হোক, কেউ একজন আপনাকে যুদ্ধে নামিয়ে দিল এবং আপনার আসলে এই যুদ্ধটা করা ছাড়া আর কোনো গতি নেই, তখন এই যুদ্ধের সুবিধা অসুবিধা সবকিছু আপনাকে ফেস করতে হবে। কিন্তু জয় ভাই, মানে আমি নিজেও তো আপনার মতোই একজন মানুষ, কাজ করি। এটা ঠিক যে আমরা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু পার্সন আছি যাদেরকে হয়তো আমাদের কি হয়তো বেশি চেনে, চ্যানেলের চাইতে বেশি চেনে। আমি যদি বলি ভাবে বলি, বিনয়ের সঙ্গে বলতে চাই, লাইক এই অনুষ্ঠানে যদি একটা ব্ল্যান্ডার হয় বা কোনো কারণে, মানুষ প্রথমে আমাকে ধরবে, আমাকে নক করবে, যেটা উচিত না। কারণ এটা কিন্তু আমি এখানে একটা জব করি বা আমি এখানে কিছু ডিরেকশন নিয়ে কাজ করছি, এই অনুষ্ঠানটা করার পরে কিছু এডিট হয়। সো রেসপন্সিবিলিটি জায়গা যদি ডেফিনেটলি আসতে আমি রেসপন্সিবল, কিন্তু সেটা কয়েকটা লেয়ার পার হওয়ার পরে। কিন্তু মানুষ আমাদেরকেই চেনে যেহেতু আমরা ফেসে থাকি। তো আপনি তো নিশ্চয়ই ততদিনে বুঝে গেছেন, অ্যান্ড ইউ আর ভেরি ওয়াইজ পারসন, যে আপনার ততদিনে একটা ইমেজ দাঁড়িয়ে গেছে, মানে বোল্ড ইমেজ যেটাকে বলে উপস্থাপনার জগতে, এবং সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সামহাও আপনি কি ওই জায়গাটায় কোনোভাবে ব্রেক করতে পারতেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে না গো উইথ ফ্লো, যে কোনোভাবে হোক না কোনো পপুলারিটি তো আসতেছে, আলোচনায় আছি, সো আমি এটাকে এনজয় করব? আমার আসলে ওই ভাবনার সময়টা আমি পাইনি সিরিয়াসলি। যেটা মানে আমি অনেক বছরের বঞ্চিত একজন মানুষ ছিলাম, অভিনয়ের থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পরিচিতির দিক থেকে। তো আমার লেট করে শুরু হলো উপস্থাপনা দিয়ে একটা নতুন জীবন। সো আমার আসলে এত মানে কিছু নিজেকে নিয়ে ভাবার, ইমেজ কিংবা আমার স্টপ করা উচিত, সামাজিক দায়বদ্ধতা, এটার ভাবার সুযোগ আমার ছিল না। কারণ আমার মাথার উপরে সাগর ভাই ছিলেন,
এবং তিনি যে ফিলোসফি নিয়ে চলেন তার ফিলোসফিতে আমি যখন আমার নিজেকে বসাতাম তখন আমি বুঝতাম যে আই এম রাইট, আমি কোনো ভুল কিছু করছি না। কেন ভুল কিছু করছি না? আপনি দেখেন আমি কিন্তু রেকর্ডেড প্রোগ্রাম করতাম এবং আমি তারপরে গেস্টদেরকে জিজ্ঞেস করতাম কি ধরনের শো চাও বা কি ধরনের শো চান, নর্মাল নাকি হিট নাকি সুপার ভাইরাল। আমি প্রত্যেককে জিজ্ঞেস করতাম এবং আশ্চর্যজনকভাবে 99% গেস্ট আমাকে বলতেন সুপার ভাইরাল। গেস্টের সম্মতি নিয়ে আমরা এই সুপার ভাইরাল প্রোগ্রামগুলো করতাম। এরপর আমি বলতাম যদি কোনো কিছু বাদ দিতে হয় আমার প্রডিউসারকে স্ট্রং নির্দেশনা দেওয়া থাকতো যে গেস্ট যা বলে সেইভাবে অন এয়ার করার জন্য। প্রডিউসার সেইভাবে অন এয়ার দিতেন। অনেক গেস্ট নিজে বসে এডিটও করেছেন আমাদের প্রোগ্রাম। তারপরও দুই একটা অ্যাক্সিডেন্ট তো ঘটেছে এবং দেখা গেছে যে ঘটেছে কাকে নিয়ে, যার ইন্টারভিউ নিচ্ছি তাকে নিয়ে না, সে আরেকজনকে নিয়ে এমন একটা কথা বলেছে, সেই কারণে ঘটে গেছে ঘটনা। তো এটা আসলে আপনি যেটা বলেছেন সেটা একদিক থেকে রাইট, যে এক ধরনের কোন্দল তো তৈরি হতোই। আবার আপনি যদি আরেক দিক থেকে ভাবেন আমাদের মিডিয়াতে কাজ ছিল না, কিন্তু আমরা কোন্দলই করছিলাম। হয় ইলেকশন করছিলাম, তা না হলে বিচ্ছেদ, বিয়ে, ছাড়াছাড়ি, তা না হলে একজনকে বড় স্টারকে গালি দিয়ে বাহবা নেওয়া, কিছু না কিছু করে আমরা আলোচনায় থাকতে চাচ্ছিলাম বেশিরভাগ মানুষ। মানে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম কিন্তু যারা গেস্ট তাদের কথাই আমি বলছি, কিংবা তার ছবির প্রমোশনের জন্য সে চাচ্ছিল একটা হাইপ ক্রিয়েট করতে। আমি সব কিছুরই তো সাক্ষী। তো আমি তখন উদার চিত্তে এই ধরনের রহস্যগুলো আমি দেখেছি যে এখানে আমার শুধুমাত্র অপমান করার উদ্দেশ্য নিয়ে আমি বসাচ্ছি আর প্রতিদিন গেস্ট আসছে আমার কাছে। এটা হয় কিবরিয়া ভাই? আপনি বলেন। এটা হয় না, ডেফিনেটলি হয় না। এবং এক গেস্ট 3বার 4বার করে আসছে আমার প্রোগ্রামে। আজকে যদি আপনি বলেন, ধরেন মেহের আফরোজ শাওন আপা ও সেন্স অফ হিউমারে যখন আসেন তখন তো ব্যাপক হিট হয় যে আমি আমার বান্ধবীর বাবাকে বিয়ে করি নাই, আমি সামহাও কি একটা উনি বলেছেন কথাটা কোটেশন, মানে হুমায়ুন স্যারের সম্পর্কে বিয়ে করা নিয়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উনি এই আলোচনা শোনার পরে উনি ভালোভাবে আলোচনাটা নেয় নাই। ঠিক আছে, আমার সাথে ফোনে কথা হলো, আমি ওনাকে বুঝালাম যে মানুষ বলবেই, আপনি বাদ দেন এটা। উনি আমার সেকেন্ড আরেকটা প্রোগ্রামে আসলেন, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে কমন সেন্স। উনি আমার থার্ড আরেকটা প্রোগ্রামে আসলেন, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে উইথ নাজিম জয়। উনি আমার ফোর্থ আরেকটা প্রোগ্রামে আসলেন, সেটার নাম লাভ অ্যান্ড সরো। উনি আমার ফিফথ আরেকটা প্রোগ্রামে আসলেন, সেটার নাম 300 সেকেন্ড। সেই 300 সেকেন্ডে উনি আরেকবারও আসলেন, তারপর ওনার মনে হলো যে এটা খুব খারাপ হয়েছে এবং উনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তো এই ধরনের ঘটনাগুলিও আমার দিক থেকে অপ্রত্যাশিত। আপনি যদি না আসতেন আমি কি আপনাকে জোর করতাম? করতাম না তো। আমি তো কত আননোন মডেলকে একদম দেখছি যে আমার শো করার পরে সে আলোচনার শীর্ষে চলে গেছে, কারণ সে ভাইরাল, সুপার ভাইরাল হতে চাইছে। আমি কোশ্চেন করছি, সে উল্টাপাল্টা উত্তর দিচ্ছে, সুপার ভাইরাল হয়ে গেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দায়বদ্ধতার জায়গা থেকে হয়তোবা আমার এখন যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা হয়তোবা আগে হলে ভালো হতো, বাট আগে হয় না, এখন তো হচ্ছে।